মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে। অভিমান আর অভিনয় এই দুটা বোঝা বড্ড কঠিন। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা ও মাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না। যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখী হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখী হয় পুরুষের গুণে। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস, যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পালি না। আর যদি সুন্দর মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়েরও প্রতি প্রেম আসে। কথায় আছে অতি বড় বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ শর্ট করে না বলতে পারে। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যে থাকা সে এমনিতেই থাকবে, আর যে থাকার না সে হাজার বললেও থাকবে না। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্যে নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে। নাম্বার 3, যুক্তিতে হাঁটতে চায় না। নাম্বার 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। নাম্বার 8, মনে আঘাত দিয়ে কথা বলে। নাম্বার 9, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। নাম্বার 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমানেরা কখনোই প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেল, গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণে তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনোই গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দিবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে।
বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে। শুধু সময়ের অপেক্ষা। সবসময় শান্ত থাকুন, সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্যের কপালে আসা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়া। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না। সোজা কথা, আপনিও তাদের পাত্তা দেবেন না। যে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজে খেলার মঞ্চে খেলে যান পাকা অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। চিন্তা তো এতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাই করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করেই জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্যে মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। কখনো কখনো কোনো কিছু পাওয়ার জন্যে সব কিছু হারাতে হয়। যতটা আপনি টেনশনকে সিরিয়াসলি নেন, ততটা সিরিয়াসলি টেনশনকে কেউ নেয় না। তাই আপনাকে এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। টেনশনকে মনে রাখবেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই সবসময় হাসি খুশি থাকুন। আজ আপনি যতটুকু ইনকাম করুন না কেন, শেষ বয়সের জন্যে সঞ্চয় অবশ্যই করুন। সম্পর্কের মধ্যে ঝগড়ার একটাই কারণ, আমি ঠিক তুমি ভুল। কখনোই এমন ঝগড়ায় লিপ্ত হবেন না যে আপনার ভুলটাই বারবার দেখে, সঠিকটা দেখতে পায় না। জীবনে যদি বারবার সমস্যার মধ্য দিয়ে যান, তবে এই একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে, সেগুলো আপনার জীবনে নেই। তাই নিজেকে কখনোই ছোট মনে করবেন না। আপনার মতো জীবন পেতে অনেক মানুষ প্রার্থনা করছে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি তিনি, যিনি মানুষের অনুভূতি নিয়ে খেলে। ক্ষমা তাকে করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে জেনে বুঝে ভুল করেছে। জীবনে ত্যাগ ছাড়া কোনো কিছুই পাওয়া অসম্ভব। নিঃশ্বাসকেই দেখো না, একটা নিঃশ্বাস নেওয়ার জন্যে আগে নিঃশ্বাসকে ছাড়তে হয়। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। হাতে জ্বলন্ত সিগারেট, আজ ক্লান্ত হয়ে প্রশ্ন করে, কাকে এত প্রয়াস, আমাকে নাকি নিজেকে? টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। পৃথিবীটা বড্ড কঠিন,
আবেগ ভাসে বাতাসে, আর বিবেক বন্দী থাকে ঘরের সিন্ধুকে। একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে তোমার আর কাউকে দরকার নেই। এই বুঝটা তোমার ভেতরে আসে কিছু বাস্তব সত্যকে একের পর এক উপলব্ধি করে। যে তোমার সম্মান রাখতে পারে না, তার সম্মান রাখতে তুমি পৃথিবীর সাথে যুদ্ধ করতে যেও না। সবার সব প্রশ্নের জবাব দিতে নেই, কিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া ভালো। যদি নিজের উপর বিশ্বাস থাকে, তবে সময় তোমার হয়ে জবাবটা দেবে সুদে আসলে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখন মিথ্যা কথা বলে। মানুষকে বিশ্বাস করাটা খুবই কঠিন। যতই কাছের হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে আনাটা হলো বুদ্ধিমানের কাজ। ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। বুদ্ধিমান মানুষরা ফোনে বেশি কথা বলে না এই 3টি কারণে। নাম্বার 1, অতিরিক্ত ফোনে কথা বললে মস্তিষ্কের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যায়। নাম্বার 2, মাথা ব্যথা, নেগেটিভ চিন্তা ভাবনা, কোনো কাজে মন না লাগা বেড়ে যায়। নাম্বার 3, অতিরিক্ত ফোনে কথা বললে ব্রেনকে অকেজো করে দেয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামেই স্বার্থপরতা। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হাতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। দুঃখ নিজেই নিজে খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেলে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে 3টি লক্ষণ দেখতে পারবেন। নাম্বার 1, সে একটু বেশি অধিকার খাটাবে, তবে খারাপ কিছু নয়, ভালো কিছু। যেমন আপনি কোথাও না গেলে বলে সে রেগে যাবে। নাম্বার 2, সে চাইবে কোনো ছেলের সাথে আপনি যেন কথা না বলে, ফেসবুকে ছবি আপলোড না দেন। নাম্বার 3, সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে, আপনার সাথে কথা বলবে, আপনার ছোট ছোট শব্দগুলো পূরণ করবে। যে ছেড়ে চলে যায় তার কখনোই কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যায় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। সব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। উচ্চস্বর যেখানে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমান্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না। ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একটি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কৃতজ্ঞ কুকুর, অকৃতজ্ঞ মানুষ অপেক্ষায় শ্রেয়। কথাবার্তা ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলেই রুচিকর, অপরিমিত হলেই ক্ষতিকর। কারো অতীত জানো না, বর্তমানকে জানো, এবং সেই জানায় যথার্থ। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না, কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো
এখনো মরেনি। আগে নষ্ট করা সময়ের জন্যে এখন আফসোস করলি এখনকার সময়ে নষ্ট হবে। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। অপরাধ না করলেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনোই নির্দোষ প্রমাণ করা যায় না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব। তাই প্রয়োজনের চেয়ে বেশি কাউকে গুরুত্ব দিতে যাবেন না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ববোধ বদলে দেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। একটু পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজিয়ে রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটায় অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষের বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্যে অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে। অনেক ভেবেচিন্তে মুখ খুলবেন। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী হতে চাইলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু। আর আপনি কখনোই আপনাকে ধোঁকা দিবেন না। জীবন তোমাকে কথা দেয়নি, তুমি যা চাইবে তাই তোমাকে দিবে। যা আছে যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। সবসময় ছায়ার মতো পাশে থাকি তো, তাই হয়তো মূল্যটা বোঝে না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমার ছায়াটা আর তোমার সাথে থাকবে না। তুমি হয়তো ভাবছো তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি, না আমি তোমায় ভালোবাসি তাই তুমি আমার কাছে সুন্দর।